মা বাবার মতো আপন এই পৃথিবীতে কেউ হয় না। একটা ছেলে বুঝতে পারে যখন নিজে ইনকাম শুরু করে, আর একটা মেয়ে বুঝতে পারে যখন সে বিয়ে হয়ে অন্যের ঘরে চলে যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো আজকেও একটি ডেলি ব্লগ দেখার জন্য আপনাদের স্বাগতম। যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখেন না কেন অবশ্যই কিন্তু কমেন্ট করে যাবে। তো সকালবেলা উঠে বলতে গেলে দুপুরে রান্না করার আগেই রায়ানকে কিছু নুডলস রান্না করে দিয়েছি। এক প্যাকেট আমিও কিছুটা খেয়েছি। সে কোনো দিনই এক প্যাকেট নুডলস খেতে পারে না এখনও। এতটুকু বাচ্চা কোনো বাচ্চারাই খেতে পারে না। প্রত্যেকটা মায়েরই আবদার যে তার বাচ্চা কিছু খায় না। আমার পাশের ঘরের একজন ভাবি আছে, তার মেয়ে খায় না আমার ছেলের বয়সে, কিন্তু সে মারে, এই করে সেই করে, কিন্তু আমার ছেলেকে আমি খাবার নিয়ে কখনোই জোর করি না। সে যদি এক টুকরো খায় বা একবেলা ভাত খেয়ে যদি সারাদিন থাকতে পারে, বা একটু নুডলস খেয়ে যদি সারাদিন থাকতে পারে, থাকুক না। জোর করে কোনো কিছুই ঠিক না, কোনো বাচ্চাকেই জোর করে খাওয়ানো উচিত না। সব ডক্টররাই বলেন যে জোর করে কিছুই খাওয়াবেন না, ও নিজের ইচ্ছায় যতটুকু খাবে অতটুকুই। এই তো এখন রান্নায় চলে আসলাম। এখন রান্না করেছিলাম আজকে মুরগির মাংস, দেশি মুরগি, আলু দিয়ে একদম বেশি করে, এরপর পাতলা ঝোল। এভাবে খেতে বেশ ভালোই লাগে। এই তো প্রতিদিন যেভাবে রান্না করা হয় ওভাবেই রান্না করছি, যেহেতু ব্লগ ভিডিও শেয়ার করছি এর জন্য প্রতিদিন কি রান্না করছি এটাই দেখাচ্ছি। প্রতিদিন তো এই রান্না বান্নাই করা হয় বা টুকটাক যা করা হয় তাই দেখানো হয়। আমার প্রত্যেকটা ভয়েসই দেখবেন যে খুব নয়েজ আসে। রায়ান ঘুমায় না, ওর জন্য ভয়েস দিতে খুব কষ্ট হয়। সবাই একটু কষ্ট করে দেখবেন, মানে রায়ান এত পরিমাণে কথা বলে যে সব ভিডিওগুলোতেই ওর নয়েজ আসে। এই তো রান্না হয়ে গিয়েছিল মুরগির মাংস, আর আজকে পটল ভাজা করব। এই পটল ভাজাটা সবার কাছেই খেতে ভালো লাগে। সবাই খোসা সহ ভাজা করে, আর আমরা খোসা ফেলে ভাজা করি। কেননা আমার মা খোসা সহ ভাজলে খেতে চায় না, বলে শক্ত শক্ত হয়ে যায়। এর জন্য এই তো খোসা ছাড়াই ভাজা করেছি। এই ভাজা ভাজতে ভাজতে আমার কড়াই পুরো শেষ। এই তো রান্নাবান্না শেষে সব কিছু সুন্দর করে সাজিয়ে নিয়েছি। সত্যি কথা বলতে গেলে একটা মেয়ে বিয়ের পর শ্বশুরবাড়ি গেলেই সব কিছু বুঝতে পারে যে মা বাবা কতটা আপন হয়। তারাও কিন্তু মা বাবা, শ্বশুর শাশুড়ি, কিন্তু তারাই কেন ছেলের বউয়ের সাথে এরকম ব্যবহার করে বুঝি না। কিন্তু নিজের মেয়ের বেলায় অথবা ছেলের বেলায় খুব ভালোভাবেই সব কিছু দেখে শুনে রাখে। আর একটা ছেলেও বিয়ে করে যখন, বা বাবার ঘর থেকে বের হয়ে যায়, নিজে ইনকাম করে, তখন বুঝতে পারে মা বাবা কি জিনিস। কিন্তু মানুষ আছে বা ছেলেরা আছে বা মেয়েরাই আছে মা বাবার সাথে খুব খারাপ ব্যবহার করে। মা বাবার সাথে তারা খুব বাজে ব্যবহার করে। যে মা বাবা কত কষ্ট করে একটা সন্তান বড় করে, সন্তানের মা হয়েছি দেখে এখন বুঝতে পারছি যে একটা সন্তান বড় করা কত কষ্টের।